আচ্ছা দেখো, আমরা আগের দিন সিম্পল ইন্টারেস্টটা শুরু করেছিলাম। সিম্পল ইন্টারেস্টের বেসিক আমরা আগের ক্লাসে বলে দিয়েছি, আমরা কোনো কোশ্চেন করিনি। তো আজকে আমরা এক এক করে সেই কোশ্চেনগুলো সলভ করব। তোমরা দেখো, সবার প্রথমে যে কোশ্চেনটি রয়েছে, 5 বছরের জন্য 400 টাকার সাধারণ সুদ বা সরল সুদ 6% হারে কত হবে নির্ণয় করতে হবে। সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, দেখো এই কোশ্চেনটি আমরা কিভাবে সলভ করবো। সবার প্রথমত আসি, যদি আমরা এই কোশ্চেনটি সূত্র দিয়ে করি খুব সহজে হয়ে যাবে। যে ওরা এখানে সিম্পল ইন্টারেস্ট জানতে চেয়েছে, আর আমরা জানি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100। সো এখানে পি হচ্ছে 400 টাকা, টি হচ্ছে 5 বছর, রেট অফ ইন্টারেস্ট 6%। সো আমরা ডিভাইডেড করে দেবো 100 দিয়ে, তাই তো? এটা আমরা প্রত্যেকে জানি এবং এইভাবে আমরা করতেই পারি, যেহেতু এটা সিম্পল একটা কোশ্চেন। তো এবার বিষয় হচ্ছে, এই কোশ্চেনটাকে আমরা যেহেতু চাই যে সূত্র বাদে একটু করার জন্য, তাহলে কিভাবে করবে দেখো। এই যে 6%, এই 6% বলতে কি বোঝায়? 6% হচ্ছে 100 টাকার জন্য 1 বছরের সুদ হচ্ছে 6 টাকা। তাহলে এই যে 5 বছরের কথা বলা হয়েছে, 5 বছরে কত টাকা পাবো? 5 বছরে পাবো 5 6 30 টাকা। এই যে 30 টাকা, এটা কত টাকার জন্য? না 100 টাকার জন্য। তাহলে তুমি বলো 100 টাকার জন্য যদি 30 টাকা পাও, এখানে তো 400 টাকার কথা বলা হয়েছে, তাহলে 400 টাকার জন্য কত হবে? 100 টাকায় 30, 400 টাকায় 4 20 120, 120 টাকা। কিভাবে করলাম আমি আবার একটু দেখিয়ে দিই। 100 টাকার জন্য আমি সুদ পেলাম কত টাকা? এই যে 5 6 30 টাকা। তাহলে 100 টাকার জন্য যদি 30 টাকা হয়, কোশ্চেনে তো 400 টাকা রয়েছে। দেখো আমি যেটা মুখে মুখে করলাম, তোমরাও এইভাবে মুখে মুখে করতে পারবে, এরকম লেখার দরকার নেই, লিখতে গেলেই তো অনেকটা বেশি হয়। তো এই 100 এর কত গুণ হলো? এটা 4 গুণ। সো এখানেও তুমি এর 4 গুণ করো, তাহলে 3 কুড়ি, সরি 4 30 120। তো ভাই সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার। স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় এখানে একটু দেখিয়ে রাখি। দেখো এগুলো হয়তো তুমি বলে স্যার উত্তর তো এটাকে দিয়ে করলে এসেই যাচ্ছে, তাহলে এত কিছু কি দরকার? এই দরকার আছে কি নেই এটা শেষে তোমরা নিজেরাই বলবে যে স্যার হ্যাঁ এটা দরকার আছে বা দরকার নেই। দেখো আরেকটা বিষয়, আমরা এটা বলেছিলাম না আগের দিন, এই যে দেখো 5 বছরের জন্য 400 টাকা কেউ বিনিয়োগ করেছে। আচ্ছা আমি যদি এইভাবে বলি যে না না 5 বছরের জন্য নয়, 1 বছরের জন্য সে 2000 টাকা বিনিয়োগ করছে, আচ্ছা ভাই তাহলে কি ভুল হবে? ভেবে বলবে। কেউ 400 টাকা 5 বছরের জন্য রেখেছে, আর আমি বললাম যে না কেউ 2000 টাকা 1 বছরের জন্য রেখেছে। আসলে এই কেস দুটো কি এক না আলাদা? জাস্ট আমাকে এইটুকু বলো। দুটোই এক। হ্যাঁ এক। স্যার একই জিনিস। আচ্ছা, হ্যাঁ বলো, আর কেউ কিছু একটা বলছিলে? হ্যাঁ দাদা, বলছিলাম দুটো একই জিনিস। একই জিনিস। তাহলে আমি এইভাবে করতেই পারি যে 5 বছরের জন্য 400 টাকার না বলে আমি যদি এইভাবে বলি যে 400 টাকা নয় 2000 টাকা। কি করে বলছি? এই 4 ইন্টু 5 মানে 400 ইন্টু 5 করলাম, তার মানে 2000 টাকা। তাহলে 2000 টাকার 6%-এ কত হবে ডাইরেক্ট বলে দাও। তুমি তো ইজিলি বলবে স্যার 2000 টাকার 6%, 6 দুগুণী 12 120। তার মানে ব্যাপারটা এরকম দেখো, এই যে 2000 টাকার 6%, দেখো ক্যালকুলেশনটা কিভাবে করছি। আর তোমরা জানো পার্সেন্টেজ মানে নিচে কিন্তু দুটো শূন্য থাকে, তাই তো ভাই? নিচে মানে আমাকে 100 লিখতে হয়, যেমনটা এরকম যে 6%, তাহলে আমরা লিখতেই পারি 6/100। এই যে নিচের দুটো শূন্য আর এই উপরের দুটো শূন্য আমরা অল টাইম কেটে দিতে পারি, তার মানে কি নিচের দুটো শূন্য আমি লিখবো না, কিন্তু উপরের দুটো শূন্য আমি কিন্তু অটোমেটিক্যালি কেটে দিতে পারি। সো এখানে আমার থাকছে কিন্তু 6। তাহলে দেখো এই 6 20 কত ভাই? 120। কি আমি এইভাবে বলতে পারি তো? আচ্ছা। আচ্ছা ওকে, চলো আমরা পরের কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেনে কি আছে, 146 দিনের 6% হারে 1200 টাকার সুদ কত হবে? এবারই তো সমস্যা। এবার এই যে 146 দিন রয়েছে, বছর হলে তো ইজিলি করা যায়, আমরা বলেছিলাম না যে যদি কখনো দিন দেওয়া থাকে তোমাকে দিনই বের করে নিতে হবে। এবার দিন কি করে বের করব? এখন এই যে এই 6% এটা কি 100 টাকার জন্য 1 বছরে 6 টাকা, কিন্তু এখানে তো 146 আছে, তাহলে কি আমি বলবো যে হ্যাঁ আমি এটা বলতে পারি 100 টাকা 365 দিনে 6 টাকা, কিন্তু 146 দিনে বের করাটা খুব টাফ। এই কারণে আমি আর এখানে এইভাবে বের করবো না দিনটা, কারণ দিন দেখো দিন দিয়ে তো খুব একটা কোশ্চেন থাকে না, ম্যাক্সিমাম সব বছরই থাকে। তো দিন যেহেতু রয়েছে থাকলে আমরা তখন কি করব? তখন আমি নর্মালি ওই কনসেপ্টটাই অ্যাপ্লাই করে দিই যে সুদ ইকুয়াল টু হচ্ছে পি টি
টি কত 146 দিন। তো এই 146 দিনকে যদি আমি 365 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমার বছরে কনভার্ট হয়ে গেল। আর হচ্ছে 6%, সো এই 6/100 লিখলাম। এবার বলবে স্যার তাহলে কোথায় গেল আপনার সেই আগের রুলস? এবার কি বললাম যে কিছু কিছু জায়গা থাকে হয়তো যে জায়গাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, যেমন কি আরও একটা কোশ্চেন পাবে যেখানে কোনো নিউমেরিক্যাল ডিজিটে নেই। তো যেখানে নিউমেরিক্যাল ডিজিট নেই আমরা কিভাবে করবো সেই কোশ্চেন, একটু পরে আসবে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা করব, কারণ 146 দিনের ইন্টারেস্ট বের করাটা খুব টাফ 6%-এর রেসপেক্টিকে। কারণ 365 দিনে তুমি বলবে স্যার 6 টাকা, তাহলে এই 146 দিনটা তুমি ওরালে মুখে মুখে বের করতে পারবে না, হয়তো কি একটু প্রবলেম হয়ে যাবে। এই কারণে আমি আর এইভাবে দেখাচ্ছি না, এটা আমরা নর্মালি করব কখন, যদি এরকম সিম্পল কিছু কোশ্চেন দিয়ে দেয় দিন দিয়ে। ভাই কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমরা কোথায় করবে? যেখানেই দেখবে বছর দেওয়া আছে। আচ্ছা, পরের কোশ্চেন, হোয়াট সাম অফ মানি উইল প্রডিউস রুপিস 150 ইন্টারেস্ট 2 ইয়ার্স 5%। তার মানে কি আসল কত হবে আমাকে বের করতে হবে, কি না 5% হারে 2 বছরে যদি 150 টাকা সুদ পাওয়া যায়। তাহলে এখানে দেখো আসল আসল ইকুয়াল টু তোমরা জানো এসআই ইন্টু 100/RT। সো তোমরা তো এইভাবে করতেই পারবে, 150 ইন্টু 100/RT মিনস 5 × 2, এটা তোমরা প্রত্যেকে করতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি একটু যদি অন্যভাবে বলি, এই যে 5% অর্থাৎ 100 টাকার 1 বছরে 5 টাকা, তাহলে এখানে তো 2 বছরের কথা বলা হয়েছে। 2 বছরে কত হবে? 1 বছরে যদি 5 টাকা হয় 2 বছরে হবে 10 টাকা বা 10%। কি আমি বলতে পারি তো 10 টাকা বা 10%? স্যার। আচ্ছা, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি কি এটা বলতে পারি যে এই 10%-এর জন্য পার্সেন্টেজ হিসেবে 10%, কিন্তু টাকা হিসেবে আমি পেয়েছি 150 টাকা। 10%-এর জন্য 150 টাকা, এটা কি বলা যায় ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার। ওকে। হ্যাঁ আচ্ছা, তুমি বলো স্যার তো, হ্যাঁ আসল যেন আমরা কত ধরে করব বলেছিলাম? 100 100। তাহলে 100। হ্যাঁ এখানে দেখো 10-এর জন্য যদি 150 হয় তুমি মুখে মুখেই বলো, তাহলে 100-এর জন্য কত টাকা হবে? 1500। 1500 টাকা। হ্যাঁ, আমরা ঐকিক নিয়মে এভাবে লিখতেই পারতাম যে 100-র জন্য তাহলে 1500 এইভাবে, কিন্তু আমরা এইভাবেও করতে পারি। কিরকম বলো তো, ধরো এখানে 100 করতে হবে, এটা যখন বুঝে গেছো এখানে 10 আছে তো একটা শূন্য বসিয়ে দাও না, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, দেখো এই 100-এর জন্য 1500 একবারেই চলে এসেছে। এবার বিষয়টা কি এরকম সহজ জানি না কোশ্চেন আসবে কিনা, আসতেও পারে, বিশেষ করে ডাব্লিউপিটি তে চলে আসে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি। যদি না আসে এগুলো তো আসবে না, কিন্তু এই জায়গাগুলোতে আমরা যে কনসেপ্টগুলো অ্যাপ্লাই করছি, যে ট্রিক্সগুলো বলছি যে এইভাবে ভাবা যেতে পারে, যখনই আমরা কোনো বড় বড় কোশ্চেনগুলো দেখবো সেই জায়গায় এই কনসেপ্টগুলো জাস্ট অ্যাপ্লাই করবো। আমরা জানি এই কোশ্চেন আসবে না, হয়তো আসলে তোমরা বলবে স্যার এটা দিয়ে করতে পারি, আরে সে তো আমিও জানি, আমি তো এইটা এইভাবে দেখিয়ে এখানেই গল্প শেষ করে দিতে পারতাম। তো বেকার কেন আমি এই প্রসেসে যাচ্ছি, এর কারণগুলো তোমরা একদম শেষে বুঝবে। দেখো পরের কোশ্চেন, কত বছরে 300 টাকার 5% সরল সুদের হারে সুদ আসলে 405 টাকা হবে? তার মানে ওরা সময়টা চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু আমরা জানি এসআই ইন্টু 100/পিটি পিআর, সরি পিআর। এবার এখানে তো তুমি প্রিন্সিপাল জানো 300 টাকা, তুমি অ্যামাউন্ট জানো 405 টাকা, তুমি রেট অফ ইন্টারেস্ট জানো 5%। এবার তুমি এখানে বলো যে আমার ইন্টারেস্ট দরকার, ইন্টারেস্ট কত টাকা? 105 টাকা। তাহলে তুমি এখানে এবার করতেই পারো অঙ্কটা যে 105 ইন্টু 100/পি, পি কত 300, পি আর কত 5, তুমি এইভাবে ক্যালকুলেশন করো, এইটুকু তোমার উত্তর চলে আসবে। কিন্তু যদি আমরা এটাকে একটু অন্যভাবে করি তাহলে কি হবে? আচ্ছা দেখো ভাই, এই যে তোমার এখানে হচ্ছে 300 টাকা, 300 টাকার জন্য তুমি পেয়েছো 405 টাকা। আচ্ছা ভাই একটু মুখে মুখে বলার চেষ্টা করবে, 300 টাকা আসল, কিন্তু আমার আসল 300 টাকার দরকার নেই, আমি আসল 100 ধরে করতে চাইছি। তাহলে আসল 100 করতে গেলে এই 300-কে তুমি কি করবে বলো তো? কি করলে 100 পাবে? তো 3 দিয়ে ভাগ করলে 100 পাবো। 3 দিয়ে ভাগ করবে। আচ্ছা ভাই তুমি কি শুধু এই আসলকে তাহলে 3 দিয়ে ভাগ করবে, নাকি এই সুদ আসলকেও 3 দিয়ে ভাগ করবে? সুদ আসলকে 3 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এই আসলকে 3 দিয়ে মানে 300-কে 3 দিয়ে ভাগ করলে 100 হবে, এটা আমরা প্রত্যেকে জানি, তাই আমি আর লিখলাম না, মানে আমাদের আসল 100 হয়ে গেছে, কোনো টেনশন নেই। কিন্তু ভাই এই যে 405, একে তো আমার 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একে 3 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? 35
135। আচ্ছা 135। ওকে, এই নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? দেখো এটুকু লিখতে পারে কিনা। না, আচ্ছা তাহলে তোমার আসল 100 টাকা, সুদ আসলে পেয়েছো 135 টাকা, তাহলে তুমি কত টাকা সুদ পেয়েছো? 35 টাকা। আচ্ছা 35 টাকা, ভালো করে বুঝবে, 35 টাকা সুদ পেয়েছো। আচ্ছা ভাই এখানে 5% বলতে কি বোঝায়? 100 টাকার 1 বছরে সুদ 5 টাকা, বা 100 টাকার জন্য আমি 1 বছরে 5 টাকা পাবো। যদি তাই হয়, ওই 35 টাকা আমরা পেয়েছিলাম, 35 টাকা পেতে গেলে আমাকে কতদিন ওয়েট করতে হবে? 7 বছর। 7 বছর। 5 বলো। টাকা। হ্যাঁ, বুঝতে পারোনি এমন কি কেউ আছো? বুঝছে। বাকিরা বাকিরা একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। ওকে হ্যাঁ বুঝেছি। ওকে। এটা দেখো কেন বারবার জিজ্ঞেস করছি, কারণ আমাদের অঙ্ক কিন্তু এইভাবেই এসে যায়। এই যে পরের যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা যদি জানা থাকে, তাহলে কি মনে হয় অঙ্কগুলো আমরা চাইলে মুখে মুখে কি বলতে পারবো? ইয়েস অর নো? হ্যাঁ। হ্যাঁ দাদা। হয়তো তুমি প্রথমবারে পারবে না, কারণ এখন তো এই বিষয়গুলোকে আগে ভালো করে বোঝার চেষ্টা করছো, যে আগে ভালো করে শিখতে হবে। যখন তোমার শেখাটা কমপ্লিট হয়ে যাবে, এবার তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে এই যে কনসেপ্ট দিচ্ছি, তখন তোমার কাছে এটাই বেস্ট মনে হবে। দেখো ভাই, বাকি সবাই তোমাকে শেখাবে ওই ট্র্যাডিশনাল ওয়েতে, খুব ভালোও লাগবে, এটা ঠিক, কিন্তু যখন দুটো তিনটে পরীক্ষা দেবে, তখন নিজে ডিফারেন্সটা বুঝতে পারবে, যে আসলে আমাদের কোথায় ফল্ট, যে কেন আমরা হয়তো বা ভালো স্কোর করতে পারছি না, বা কেন আমরা টাইম ম্যানেজ করতে পারছি না। টাইম ম্যানেজমেন্ট করার এই হলো বেস্ট। আর কোন অভদ্র লোক কি বলবো এবার বলো তো, এখন ট্রাই করছে ক্লাস জয়েন করার, তো যাক, আর অ্যাকসেপ্ট করে লাভ নেই, এদের বলে লাভ হবে না। দেখো ভাই, পরের যে কোশ্চেন বলা হয়েছে, এ সাম অফ রুপিস 400 ওয়াজ লেন, মানে 400 টাকা ধরো তুমি ধার দিয়েছো, কত দিনের জন্য? না 6 1/4 বছরের জন্য। তাহলে সুদ আসলে তুমি পেয়েছো কত টাকা? 625 টাকা। এবার মিউট করো। তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা বলো তো, এই কোশ্চেনটা কি তোমরা করতে পারবে? ইয়েস অর নো? পারবো স্যার। আচ্ছা হ্যাঁ স্যার পারবে। পারবো। এবার দেখো, তোমরা কিন্তু প্রত্যেকে পারবে বললে, কিন্তু এখানেও না একটা ক্যালকুলেশন আমরা ইজিলি করার জন্য, দেখো এগুলো কি বলতো, চোখের দেখায় যে এই জিনিসটা আমরা ভাবতে পারি। যেমন দেখো, এই যে 400 রয়েছে, 400 টাকার জন্য আমি 625 টাকা পেয়েছি। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমাদের তো টার্গেট 100 ধরে করার, তাহলে এটাকে 100 করতে গেলে তো খুব সহজ। কত হবে? 100 করতে গেলে এটাকে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু এটাকে তো তুমি 4 দিয়ে ভাগ করতে পারবে না। তাহলে এবার কি করবে? এবার কি করবে? দেখো সত্য বার করবো। আচ্ছা প্রথমে আমি একটু তোমাদের সূত্র দিয়ে দেখিয়ে দিই। সুদের হার ইকুয়াল টু, তোমরা যেটা জানো, সুদের হার ইকুয়াল টু এসআই। তো এসআই কত হবে? তোমাদের পি হচ্ছে 400। 225। হ্যাঁ বাহ, গুড। 125 হবে। ওকে ওকে, তাহলে এখানটা আমি বসিয়ে দিই। এটা কত লিখবো? 25। 25 আচ্ছা। আর এবার দেখো, আচ্ছা। হ্যাঁ এই ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিই। যেহেতু ফ্র্যাকশন এসছে, দেখো প্রথমে আমি কি করব, এই 4 দিয়ে এই 400কে কাটবো, তাহলে কত হবে? 100 হবে। এই 100 দিয়ে এই 100কে কেটে দিলাম, গল্প শেষ। এই 25 দিয়ে এই 225কে কাটলে কত হবে? 9 হবে। তাহলে আমাদের এখানে 9 বছর উত্তর এসে গেছে। যাক, এটা তো হলো। এবার ঘটনাটা হচ্ছে, আমরা এখানে কি করে করব, যে শর্ট ওয়েতে। দেখো শর্ট ওয়েতে একটা জিনিস, এখন 4 দিয়ে তো যেহেতু একে ভাগ করতে পারবো না, কারণ 4 দিয়ে ভাগ করলে আমি এখানে প্রিন্সিপাল 100 পেয়ে যাবো, এটা ঠিক, কিন্তু 4 দিয়ে তো একে ভাগ করা যাবে না। তাহলে তুমি কি করবে? এক কাজ করো, একে তুমি 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে ভাগ না করে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো, এটা হয়তো তোমাদের কাছে একটু লেন্দি মনে হতে পারে, যে 4 দিয়ে গুণ করলে 1600, 4 দিয়ে গুণ করলে 2500। দেখো তো, এটা সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমি এখানে জাস্ট একটু ছোট করে নিচ্ছি। 1600 টাকার জন্য তুমি কত পেয়েছো ইন্টারেস্ট?
পঁচিশশো। এই 2500 তো অ্যামাউন্ট, 900। 900, 900। আচ্ছা, এবার এই 900 টাকা দিয়ে তুমি পেয়েছো ইন্টারেস্ট, এটা 1600 টাকার জন্য, কিন্তু কত বছরে কত বছর দিয়ে ভাগ করলে তুমি পাবে কি রেট অফ ইন্টারেস্ট। তো এই 1600কে তুমি ভাগ 900কে তুমি ভাগ করে দাও, কি দিয়ে ভাগ করবে? 6×4/9, তাহলে ভাগ করলে কত হবে? সরি, 4/25 হবে না ভাগ করলে? দেখো তো, তাই তো? হ্যাঁ স্যার, এবার ভাগগুলো দেখো, উল্টে যায়। হ্যাঁ স্যার। হ্যাঁ ভাগ করলে উল্টে যায়, তাই আমি একবার উল্টে দিয়েছি। তোমরা হয়তো মনে হতে পারে যে এটা একটু জটিল হয়ে যাচ্ছে, আসলে দেখো বিষয়টা কি, ওই যে আমরা বললাম না যে সবসময় যে এরকম তোমার নর্মাল সংখ্যা থাকবে এরকমটা তো নাও হতে পারে। আমি জাস্ট এখানে প্রসেসটা দেখাবো যে আমরা এরকমটা ভাবতে পারি, কারণ এই ভাবনাটাই এর পরের ক্যালকুলেশনে হয়তো আমাদের কাজে লাগবে, যে আমরা আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে নিলাম। তাহলে দেখো এবার এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, কত হবে? এই 25 দিয়ে কাটলে 3×25 = 75, 3×25 = 75, তাহলে থাকলো কত? 150। তাহলে 25, 6×25 = 150, হয়ে গেল গল্প। এবার বলো, এই যে আমি আর কাটবো না, এই 36×4, এটা কত বছরে মানে কত টাকার জন্য পেয়েছো? 1600 টাকার জন্য তো, নাকি? এই ইন্টারেস্টে পেয়েছো 1600, তাহলে হ্যাঁ, 1600 টাকার আচ্ছা জন্য। 1600 টাকার জন্য, কিন্তু আমার তো 100 টাকা দরকার, তাই আমি একে 16 দিয়ে ভাগ করে দিচ্ছি, একে 16 দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো 9 চলে এসছে। দেখো এটা ইজি আমি মানছি, কিন্তু এখানে যে কনসেপ্টটা দিচ্ছি এটা তোমার দরকার, কারণ সবসময় যে ফিগার এরকম থাকবে এটাও নয়, অনেক সময় সহজ কিছু ফিগার থাকে, সেখানে অনেক সহজে তোমরা করে ফেলতে পারবে। আচ্ছা বলো ভাই, এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। কারণ 1600-র জন্য আমরা এই ইন্টারেস্টটা পেয়েছি, দেখো এখানে তো 1600 টাকার জন্য আমরা ইন্টারেস্টটা বের করে নিলাম, কিন্তু আমার তো দরকার 100, 100 কি করে পাবো? একে 16 দিয়ে ভাগ করে, একে 16 দিয়ে ভাগ করে, দেখো 4 দিয়ে 16কে কাটলে 4, 4 দিয়ে এটাকে কাটলে 9, সে 9% চলে এসছে আমাদের, বিষয়টা একই আসবে। এবার আরেকটা ভাবে যে তুমি যদি মনে করো না আমি এটাকে মাইনাস করতাম না, তাহলে তখন আমি করতাম যে হ্যাঁ 225 টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি, তাহলে আমি দেখবো কত পার্সেন্টেজ হিসেবে, একই রকম ভাবে এটা দিয়ে ভাগ করো, এটাও করতে পারো। আমি 1600 তো করলাম, যদি 1600 কেউ না করে, না স্যার আমি ওইটা যাবো না, যে এখানে 400 টাকা, 400 টাকার জন্য আমি 225 টাকা ইন্টারেস্ট পেয়েছি, তাই তো? তাহলে 225 টাকা পেয়েছি কত পার্সেন্ট হারে, আমি কত বছরে সেটা দেখে নিই। 6×1/4, তার মানে 25/4, তাহলে আমি একবার এটাকে ভাগ করে দিই, একই রকম ভাবে 4 আর এটাকে লিখো 25, তা 25 দিয়ে এটাকে কাটলে 9, তাহলে 4 নং কত? 36, তাহলে 400 টাকার জন্য 36, 100 টাকার জন্য কত? এবার বলো কোনটা সহজ হলো? এবার একটু রেসপন্স করো। লাস্টেরটা আমার কাছে সহজ লেগেছে। দেখো শেষেরটা আরেকবার দেখিয়ে দিই। ধরো 400 টাকার জন্য তুমি 225 টাকা ইন্টারেস্ট পেয়েছো। এবার এই যে 225 টাকা ইন্টারেস্ট পেয়েছো, এটা কত বছরে পেয়েছো আগে দেখে নাও, তাহলে কত বছর দিয়ে ভাগ করলে আমরা এক এক বছরেরটা পাবো। তো 225কে ভাগ করবো আমরা কি দিয়ে? 4×6 = 24, আর 25, এই যে 25, তো ভাগ করলে কত আসবে? 9, তার মানে 36 টাকা পেলাম। আরে ভাই 400 টাকার জন্য 36, 100 টাকার জন্য কত? তুমি একে 4 দিয়ে কত দিয়ে ভাগ করলাম? 4 দিয়ে, তাই একে 4 দিয়ে ভাগ করো, শেষ, 9 টাকা বা 9% এসে গেছে। তুমি এইভাবে এখন বলবে স্যার তাহলে গুণটা কেন করলাম? এই গুণটা এই কারণে করলাম, এই কনসেপ্টটাও আমরা কাজে লাগাবো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, আর তুমি না করলেও নর্মালিও কিন্তু এতে হয়ে যাবে। এবার দেখো বাকি তোমার যেটা বেস্ট মনে হবে তুমি সেইভাবে যেতেই পারো, কিন্তু প্রসেসগুলো একটু জানা থাকতে হবে ভাই। পরের কোশ্চেন, 2000 টাকার 100% হারে 18 মাসে সুদ কত হবে? আচ্ছা সুদ শেষে আমরা জানি সুদ ইকুয়াল টু PTR/100, সো এখানটা আমরা লিখবো 2000 ইন্টু কত লিখবো? ইন্টু 6 ইন্টু 18 মাস, কিন্তু 18 মাস থাকলে তো হবে না, মাসকে আমার বছরে কনভার্ট করতে হবে, তো কি দিয়ে কনভার্ট করব? আমি একে 12 দিয়ে ভাগ করব, হ্যাঁ, আর ওই যে পার্সেন্টেজের জন্য নিচে যে 100 দিতে হয় 100 দিয়ে দিলাম। বলো এবার এটুকু বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। আচ্ছা, তো এই, হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে তোমার উত্তর চলে আসবে, কিন্তু আমি তো চাইছি একটু বিনা ক্যালকুলেশনে মুখে মুখে করার জন্য। তাহলে এবার কি করব? দেখো এই যে ভাই 6% আর এখানে 18 মাস, দেখো 100টা 6% মানে কি? 100 টাকার জন্য 12 মাসে 6 টাকা, বুঝেছো? আচ্ছা, তাহলে 12 মাসে যদি 6 টাকা হয়, তুমি আমাকে বলো তো 6 মাসে কত হবে? আগে বলো 3 টাকা। 3 টাকা। তাহলে 12 মাসে 6 টাকা আর 6 মাসে 3 টাকা, তাহলে টোটাল 18 মাসে 9 টাকা। এটুকু কি বলতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে ব্যাপারটা এরকম হলো
যে 100 টাকার জন্য আমি 18 মাসে 9 টাকা পাবো। এটার সাথে সবাই এগ্রি তো? হুম। আচ্ছা তাহলে বলো তো 200 টাকার জন্য কত পাবে? 18। 18। 18 তাহলে ওরা তো 2000 টাকা বলেছে, তা 2000 টাকা আমি এখানে একটা শূন্য দিয়ে দিলাম 2000 হলো, এখানে একটা শূন্য দিয়ে দিলাম 2000 হলো। কি আমি কিভাবে ভাবতে পারি না? হ্যাঁ স্যার। অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমি কি, এখানে আমি এটা দিতে চাইলাম যে আমরা এইভাবে ভাবতে পারি। দেখো অন্য কিছু নয় যে তোমাকে অঙ্কটা এইভাবেই করতে হবে এটা নয়, ভাবনাটা যে আমরা এইভাবে ভাবতে পারি, এটা তো হয়েই গেল। দেখো তোমরা যারা ভাবতে পারবে না, চাইছো না, তারা এটা করবে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা আমরা ভাবতে পারবো তারা কেন এটা করবো না? পরের কোশ্চেন, চলো একটা এক্সাম্পল রাখলাম। বলা হয়েছে কোনো আসলের 3/3/4 সুদের হারে 210 টাকা সুদ হয়, তাহলে 2/1/3 এত এত বছরে, ঠিক আছে, এত বছরে। তাহলে আসলের পরিমাণ কত, মানে প্রিন্সিপালটা চেয়েছে, প্রিন্সিপাল কত। টাইম হচ্ছে, দেখি এটা কতজন করতে পারো, এটা স্ক্রিনশট তুলে রাখো। আচ্ছা চলো আমি তোমাদের আরেকটা হিন্ট দিয়ে দিই। প্রিন্সিপাল ইকুয়াল টু, যেটা নর্মাল ট্র্যাডিশনাল মেথড সেটা দিয়ে রাখি যদি তোমাদের কিছু হেল্প হয়। আর এটা কত হবে, 3 দুগুণে 6 রাখে 7, আর এটা কত হবে 4 4 3 4 12 13 14 15। চলো এই যে, হ্যাঁ এবার শর্ট ওয়েটা তোমরা বলবে, শর্টটা যে প্রসেসে আমরা অঙ্কগুলো করছি বা শেখানোর চেষ্টা করছি। পরের কোশ্চেন দেখো, 5% সরল সুদের হারে প্রতিদিন 1 টাকা হিসেবে সুদ পেলে আসলের পরিমাণ কত? কি করবে দেখো, আমরা প্রতিদিন 1 টাকা পাই, তাহলে আমরা তো প্রতিদিনের হিসেব করি না, আমরা 365 দিনের হিসেব করি। তাহলে 365 দিনে কত টাকা হবে? 365 365 টাকা। 365 টাকা। আচ্ছা তাহলে এবার আমাদের যেটা নর্মাল মেথড, যে প্রিন্সিপাল ইকুয়াল টু কত, এসআই, এসআই কত 365, 365 ইন্টু 100 বাই কি ওই তোমাদের আরটি, আর টি কত, টাইম হচ্ছে 1 বছর। এটা ক্যালকুলেশন করবে তোমাদের উত্তর চলে আসবে। কিন্তু যদি আমরা একটু অন্যভাবে করি তাহলে কি হবে? আচ্ছা তুমি এইমাত্র বললে যে স্যার আমরা 365 টাকা সুদ পাবো। আচ্ছা ভাই অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি বলতে পারি না ওই 5%-এর জন্যই তো তুমি পাচ্ছ 365 টাকা। যদি পার্সেন্টেজ হিসেবে বলি তাহলে 5%, যদি টাকা হিসেবে বলি সেটা 365 টাকা বলা যায়। হ্যাঁ দাদা। আচ্ছা আমরা আসল কত ধরে অঙ্ক করি? 100। 120। তাহলে এই যে এর কত গুণ বেড়ে গেল? 73। এই 73 কোথায়, আগে এটা বলো যে 20 গুণ বাড়লো, তার মানে এখানে 2 গুণ বাড়াবো। 365 দ্বিগুণে কত, 730। শেষ। বুঝেছো কি করলাম? আরেকবার স্যার, আরেকবার স্যার। আচ্ছা 5%-এর জন্য 365। আচ্ছা এক সেকেন্ড একটু দেখি তো, কে বারবার জয়েন করার চেষ্টা করছে, ও দেখা যাচ্ছে না। এদের বলে আর লাভ নেই, কি বলবো। 5%-এর জন্য 365, তাহলে 100 এখানে পার্সেন্ট রয়েছে, তাহলে এর কত গুণ, এর 20 গুণ। একই রকম ভাবে এখানেও আমি 20 গুণ করলাম। 20 গুণ করাতে কত হবে, 365 ইন্টু 20, আমি দুই একটা শূন্য আগে বসিয়ে দিই, 365 ইন্টু 2 করলে 730। শেষ করবো, ঠিক আছে? এবার বুঝেছি, ঠিক আছে। আরে এদের কি বলি বলো তো, দেখো এখন অব্দি ক্লাসে জয়েন করার চেষ্টা করছে, ক্লাস নেবো না এদেরকে জয়েন করাবো? দেখো পরের একটা কোশ্চেন, এই যে যেমন এই কোশ্চেন, এর কোনো শর্টকাট নেই, এর কোনো কনসেপ্ট হবে না। কেন হবে না? কারণ এখানে কোনো নিউমেরিক্যাল নেই। দেখো বিষয়টা বলা হয়েছে এক্স বছরের জন্য x% সরল সুদের হারে যদি সুদের পরিমাণ x হয় তাহলে আসলের পরিমাণ কত? এবার বলো এখানে আসল কি করে ধরবে তুমি, কোনো নিউমেরিক্যাল ডিজিট আছে? না স্যার, কিন্তু এক্স আসল। নেই, এখানে নেই। হ্যাঁ, আমরা তো 100 রেসপেক্টে ধরি, তা 100ই তো এখানে ধরার জায়গা নেই, তাহলে আমরা কি করে করব? তখন আমাদের ওই নর্মাল, বলো বলো। স্যার এখানে এক্সট্রা করা যাবে।
দেখো তো এটা কেন লিখলাম, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা প্রথম। ওকে, চলো পরের কোশ্চেন টাইপ। স্যার আগের অঙ্কটা আর একবার দেখান। ঠিক আছে স্যার। দেখো ভাই, পরের যে কোশ্চেন এখানে বলা হয়েছে 625 টাকার সরল সুদ 25 টাকা বেড়ে যায় কখন, না যখন সময় 2 বছর বেড়ে যায়। তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, মনে আছে কি তোমাদের? আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যদি কোথাও ইনক্রিজ দেখতে পাও, ডিক্রিজ দেখতে পাও, মোর লেস ডিফারেন্স দেখতে পাও, তাহলে আমরা কিভাবে করব? হ্যাঁ স্যার আমরা মনে বোকা আছে। সাজবো, তাহলে কি করবে সেটা? বোকা সাজবো। 20 গুণ ছাড়া রে। যেটা বেড়েছে সেটা গণিত 100, বাই, বাই যা থাকবে সেটা গুণ। আচ্ছা বাকি যা আছে অত বোঝাবুঝির দরকার নেই। হ্যাঁ, হিসাব নিতে গুণ অবস্থায় থাকে। যা আছে যাই হয় হোক ভাবার দরকার নেই, ঠিক আছে? দেখ, মানে দায়িত্ব, গ্যারান্টি, ওয়ারেন্টি সব আমি নিচ্ছি, সমস্যা নেই, কিন্তু একটু বুঝে করবে। কেন বলেছি বুঝে? ওই যে বললাম না, দেখা গেল কোথাও ওই অ্যামাউন্টটা দিল না, যে ধরো এখানে তো বলেই দিয়েছে যে 625 টাকার জন্য 25 টাকা বেড়ে গেছে। যদি এরকম না দিয়ে বলতো হ্যাঁ 625 টাকার জন্য 10 টাকা থেকে 12 টাকা হয়েছে, তাহলে কিন্তু ওই 10 আর 12 লিখলে হবে না, এই যে 10 থেকে হ্যাঁ 12 তখন মাইনাস করতে হবে। মাইনাস করে লিখতে হবে। এটা একটু বুদ্ধি করে লিখতে হবে, জাস্ট এটাই, আর কিছু না। হ্যাঁ, কিন্তু কিন্তু এটাকে যদি আমরা একটু ডিটেলসে করি তাহলে ব্যাপারটা কেমন হবে। এবার দেখো, যে একটু আগে যেটা বললাম না, সেই কনসেপ্টটা এখানে হয়তো কাজে লাগতে পারে। আচ্ছা ভাই, এখানে দেখো 625 টাকার জন্য 25 টাকা বেড়ে গেছে 2 বছরে। আমাদের তো 2 বছর নিয়ে কাজ নেই আর 625 নিয়ে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে 100 নিয়ে, রাইট? তাহলে এই যে 625কে 100 করাটা খুব চাপ, কিন্তু আমি আগে একটা কোশ্চেনে তোমাদেরকে বলেছিলাম যে ভাই আমি আমার প্রয়োজন মতো এটাকে দেখে আমার মনে হলো এটার সাথে মনে হয় 4 গুণ করলে আমি এটাকে 2500 করে নিতে পারবো। তাহলে দেখো, আর আমার তো 2500 টাকার জন্য দরকার নেই, আমার দরকার কত টাকার জন্য ভাই, একটু মুখে বলো তো। 100 টাকার জন্য। তাহলে এবার বলো 100 টাকার জন্য কত হলো ভাই, মুখে মুখে দেখে দেখে বলো। 125 হয়েছে। এই 2500 টাকার জন্য যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকার জন্য কত? 25 টাকা। 1 টাকা 25 টাকা, 1 টাকার জন্য 25 টাকা হচ্ছে স্যার। কাটাকাটি বাহ, করলে যাবে তো করে। কি করে বলছো? এই দেখো, 25 দিয়ে এটাকে কাটলে 100, 25 দিয়ে এটাকে কাটলে 4, 100 টাকার জন্য 4 টাকা হয়। হ্যাঁ স্যার। এই তোমরা বাকিটা বুঝতে পেরেছো? এই দেখো 100, এটা 4, ঠিক আছে? এবার স্যার 125। বিষয়টা হচ্ছে আমি এটা কেন করলাম, এই যে 625 থেকে ডাইরেক্ট 100 আনতে গেলে একটু বেশি আহ, চাপ নিতে হচ্ছে, যে 625কে এমন কি দিয়ে ভাগ করবো যার ফলে 100 হবে। তো আমি কি করলাম, 625-এর সাথে প্রথমে 4 গুণ করে দিলাম, তাহলে হলো 2500, আর এটার সাথে 4 গুণ করলাম হলো 100। এবার 25 দিয়ে ভাগ করে দিলাম, আমি আবার 100 পেয়ে গেলাম। তো 100-এর জন্য হলো 4, কিন্তু এই 4 টাকা পেয়েছি কত বছরে? 2 বছরে, তাহলে 1 বছরে কত? 2। আচ্ছা বলো তো, কোনটা বেস্ট বলো? বেস্ট স্যার ওইটা, প্রথমটা যেটা। প্রথমটা, আচ্ছা। বোকার আর মতো। আচ্ছা, ওকে ওকে। আর বাকি যারা আছো? প্রথম একটা বেস্ট স্যার এটাতে। আচ্ছা, এটাতে প্রথমটা বেস্ট। এবার এটা ঠিক যে আমরা তো এখন আগে পরীক্ষা দেবো, আমাদের নিজেদের পাস করতে হবে সেই টার্গেট, তাহলে এটা বেস্ট। যদি কোথাও কেউ কখনো বলে ফেলে যে ভাই এই কোশ্চেনটা করো, তখন তো আর এই বোকার কনসেপ্ট কাজে লাগবে না যে হ্যাঁ স্যার তো আমাদেরকে বলেছে এরকম এরকম বসিয়ে দিতে, হ্যাঁ এইভাবে উত্তর চলে আসবে। তখন তো বলবে যে কি স্যার আর কি তোকে শিখিয়েছে।
হ্যাঁ, তো তখন তুমি আবার একটা ডায়লগ দিয়ে দেবে, আরে এইসব অঙ্ক নাকি, ওইটা তো হচ্ছে আমি পরীক্ষায় করব তাই, কিন্তু দেখ আমি সূত্র বাদে করে দেবো এবং মুখে মুখে। ও আচ্ছা, 625 টাকার জন্য 25 টাকা, তাহলে 2500 টাকার জন্য 100, তাহলে 100 টাকার জন্য 4, ও আচ্ছা 2 বছরে 4, 1 বছরে 2, শেষ গল্প। মেন বিষয় হচ্ছে এই কনসেপ্টগুলো একটু শিখে রাখতে হবে, বুঝতে পেরেছো? কারণ দেখো কোশ্চেন সবসময় আমরা কি বলেছিলাম যে আমি যা করাবো এর বাইরে কখনো দেখবে কোনো কোশ্চেন আসবে না, এইটুকু ভরসা রাখো। তার স্যার পাশাপাশি তৃতীয় প্রসেসটা ওই ওই 2500 সঙ্গে 125 ভাগ করলে ওটা একটু বলতেন তো। 2500-র সাথে 25 ভাগ করলাম কেন, তাহলে 100 পেলাম। তাহলে এখানে দেখো, এখানে যখন গুণ করেছি উভয় ক্ষেত্রে আমরা গুণ করেছি, আবার এখানে যখন ভাগ করছি 25, ও উভয় স্যার ক্ষেত্রে ঠিক আছে আমরা ঠিক ভাগ আছে, করছি। আমি ওটা 125 ভেবে নিয়েছিলাম। না না না, 125 না, এটা হচ্ছে শুধু ঠিক 25। আছে আর এটা কেন করলাম, ঠিক আমাদের আছে। তো মেইন টার্গেট 100 বের করা, তাই না, ওই জন্য আমরা ভাগ করলাম। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, এবারের কোশ্চেনটা একটু অন্যরকম। বলা হয়েছে একজন লোক বছরে 15% হারে একটি ব্যাংক থেকে 4,000 টাকা এবং অন্য একটি ব্যাংক থেকে 6,000 টাকা 16% হারে জমা রাখেন, মোটের উপর তিনি কত পার্সেন্ট সুদ পাবেন? আচ্ছা দেখো ভাই, মোটের উপর বলতে ধরো তুমি একটা ব্যাংকে রেখেছো 4,000 টাকা, আর একটা ব্যাংকে রেখেছো 6,000 টাকা, তাহলে মোট তুমি কত টাকা রেখেছো? 10,000 টাকা, রাইট? এই তো, 10,000 টাকার জন্য কি কত পার্সেন্ট হারে তুমি সুদ পেয়েছো? আরে 10,000 টাকার জন্য কত সেটা তো হচ্ছে পরের ব্যাপার, 100 টাকার জন্য কত আগে আমার মেন এটা বের করতে হবে আলটিমেটলি, এটাই তো নাকি? তো দেখো, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে 4,000 টাকা, এই 4,000 টাকার জন্য তুমি 15% হারে কত হবে ইন্টারেস্ট বলে ফেলো, 4 15 60, 4 15 60, 600 টাকা। 600 টাকা, তাই তো? আচ্ছা, 6,000 টাকার 6,000 16%, 960 টাকা, টোটাল কত টাকা পেলে? 1560। আচ্ছা, এবার এখানেও দেখো একটা কনসেপ্ট রয়েছে, কি কনসেপ্ট? আচ্ছা ভাই, 10,000 টাকার জন্য যদি 1560 টাকা হয়, তাহলে 100 টাকার জন্য কত? এটাই তো হচ্ছে রেট অফ ইন্টারেস্ট নাকি? আচ্ছা, আচ্ছা বলো তো দেখি, কেউ আচ্ছা। বলতে পারো কিনা আমরা কত সহজে 100 টাকার জন্য বের করে নিতে পারবো, কিভাবে বলো, যে কিভাবে? জাস্ট আমি একটা মানে জাস্ট দুটো জায়গায় পেন টাচ করবো, আর কিছু করবো না, কিছু লিখ, এই একটু মিউট করো। উফ, আমি কিছু লিখবো না, জাস্ট দুটো জায়গায় পেন টাচ করব, তাতে আমার 100-র জন্য কত চলে আসবে, কি করে সেটা বলো তো দেখি, কে ধরতে পারে? শূন্য কাটতে তার আহ, পয়েন্ট দেবো আর এই পাশে 560-এর দুটো সংখ্যা আছে পয়েন্ট দেবো। হ্যাঁ, এই যে এখানে দেখো 2 ঘর আগে, এই মিউট করো না, আর এই শেষে যে মাইকটা অন করলে না অফ করলে যে একটু দেখো। দেখো আমি বলেছি দুটো পয়েন্ট মানে পয়েন্ট দেবো, আর কিছু করবো না। হ্যাঁ, এই দেখো এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম 2 ঘর আগে, তাহলে 100 হয়ে গেল। এখানে 2 ঘর আগে পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে দেখো 15.6 হয়ে গেল। আমি কি বলতে পারি আমার উত্তর 15.6%? আচ্ছা। এবার বিষয়গুলো কি, তাহলে এখানেও তো কিছু নতুনত্ব পেয়েছে, তোমরা তো ট্র্যাডিশনাল ওয়েতে করতে, 10,000-এর জন্য 1560, 1-এর জন্য কত, 100-এর জন্য কত, এইভাবে করতে তো। হ্যাঁ স্যার। কিন্তু এই যে এখানেও একটা প্রসেস বা কিছু একটু জানতে পারলে যে না এইভাবে ভাবা যেতে পারে, কখন, যখন 100-এর রেসপেক্টে থাকবে বা 100-এর সিরিজে থাকবে, 100-এর মাল্টিপল থাকবে, তখন তো করাই যায়। 100-এর মাল্টিপল বলেছি, তাহলে 200 হলেও করতে পারবো, 300 হলেও করতে পারবো। আবার যারা একটু বেশি বুদ্ধিমান, বেশি প্র্যাকটিস করবে, তারা 50-এর মাল্টিপল হলেও করতে পারবে, তা তো সমস্যা নেই। কি করে করবে? 50-কে দ্বিগুণ করে দেবে, তাহলে তাহলে তো তার দ্বিগুণ হয়ে গেল, মানে 100 হয়ে গেল। যদি 150 থাকে, 150-কে দ্বিগুণ করে দেবে, তাহলে কত হবে? 300 হয়ে যাবে। যদি 175 থাকে, তাকেও দেখা গেলো কি তোমার 2 গুণ করে দেবে। তো এরকম ভাবে কিন্তু করা যায়। তো এগুলো কি হয়, যখন তুমি ক্যালকুলেশন করবে, একটু অঙ্ক নিয়ে বেশি টাইম দেবে, ভাববে, তত বেশি তুমি এগুলো এক এক করে প্রসেস বের করতে পারবে। এটাই হচ্ছে সিম্পল বিষয়, আর কিছু না। বোঝাতে পেরেছি? এই কোশ্চেনটা কি বলেছে নিজেরা পড়ে একটু বলো তো, কি করা যেতে পারে, আমি আগে তোমাদের থেকে একটু শুনে নিই। ল্যাঙ্গুয়েজে রয়েছে, যার যেটা ভালো লাগে সেইভাবে দেখে বলো। সুদটা
তো স্যার বার করতে হবে, মানে ওই 450 থেকে 1250টা বিয়োগ করতে হবে, তাহলে 100 বেরোচ্ছে। হুম, এবার এই মিউট 2 করো। বছরের জন্য যদি 100 টাকা হয়, দেখো 1350 টাকার সরল সুদ যদি 2 বছরে 1250 টাকার সরল সুদের থেকে 20 টাকা বেশি হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা দেখো, এই যে এখানে তুমি কত টাকা বেশি পাচ্ছ বলো তো, মুখে মুখে ভাবো। এক 100 টাকা। এই 100 কোথায়, এই যে 20 টাকা বেশি এখানে লিখে দিয়েছি। কত টাকা বেশি পাও বলেছি? 2 বছরে 20 টাকা, তাহলে 1 বছরে তো 10 টাকা, 10 টাকা। হ্যাঁ, 1 বছরে 10 টাকা এটা হয়েছে, কিন্তু আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিই, কেউ কেউ ধরতে পারেনি। ভালো করে বোঝো, আমি কোশ্চেন করলাম, যেটা আগে সেটুকু বলবে, যে এখানে বলা হয়েছে 1350 টাকার সরল সুদ যদি 2 বছরে 1250 টাকার সরল সুদের থেকে 20 টাকা বেশি হয়। তো আমার কোশ্চেন এখানে যে ভাই এখানে কত টাকা বেশি পাই বলেছি, মানে বলেছে, 20 টাকা বেশি। হ্যাঁ 20 টাকা বেশি। 20 টাকা বেশি। গুড গুড। আচ্ছা, এই যে 20 টাকা বেশি, এটা কত টাকার জন্য তুমি বেশি পাচ্ছ বলো তো? তোমার টাকা কত বেড়ে গেছে? 100 টাকা। 100 টাকা। কি করে বুঝলে? হ্যাঁ, আগে ছিল 1350 আগে ছিল 1250, সেটা এখন হয়েছে 1350, তাহলে 100 টাকা বেড়ে গেছে। ওই 100 টাকার জন্য 20 টাকা বেশি পাচ্ছি। আচ্ছা, এই যে 20 টাকা বেশি পাচ্ছ 100 টাকার জন্য, এটা কত বছরে? 2 বছরে। 2 বছর। কিন্তু আমরা যখন সুদের হার নির্ণয় করি, আমরা কি 2 বছরেরটা বের করি না 1 বছরে? 1 বছর। তাহলে কত হবে তোমার উত্তর? 10। 10। হ্যাঁ, এর থেকে আর কি শর্টকাট করতে চাও? এটাতে স্যার এটাই শর্টকাট, আচ্ছা, পুরো ছাড়া। এবারে এটা এটা এখানে বলো তো, এসে বোকা প্রসেস কি, বোকাটা কি লিখবো? সেটা 20 × 100 ইয়েস, গুড। তারপর বাই 100 মাইনাস করতে হবে ইন্টু 2, 100 yes। তাহলে এখানে দেখেছো একটা জিনিস, যে মাইনাস করে দেখাতে হয়েছে, কিন্তু শুধু তুমি যদি আবার ওই বোকার মতো বলাতে, স্যার তো বলেছে বাকি যা থাকে সব নাকি গুণ করতে হয়, চলো এরকম করলে কিরকম হতো কেসটা? ওদের পার্থক্য ছাড়া 100 টাকা তো হচ্ছে। না না, সেটা তো ঠিক। যদি কেউ এটা, যে স্যার তো বলেছে যে যাই থাকুক নিউমেরিক্যাল ডিজিট সব নিচে বসিয়ে দাও, যদি কেউ এটা করতো তাহলে কি হতো ভাই? স্যার উত্তর মিলতো না, অঙ্ক ভুল হতো। না, এরকমটা কি কেউ ভেবেছো নাকি, যে এরকমটা যা আছে সব গুণ করে দেবো? স্যার তো বলেছে। আচ্ছা, যাক, তাহলে এটা ক্লিয়ার মোটামুটি। হ্যাঁ স্যার। চলো এটা নিজেরা করো তো, একটু বলো কিভাবে করা যেতে পারে। এবার আস্তে আস্তে তোমাদের বুদ্ধিটা অ্যাপ্লাই করো। ওই করা হবে স্যার, 300 টাকা বেশি, যেহেতু 300 × 100 বাই ওই এখানে কোথায় বেশি দেখেছো 300 টাকা? আচ্ছা দেখো, আগে তোমার সেই বোকা কনসেপ্ট, হ্যাঁ আগে আসো সেই বোকা কনসেপ্ট। বোকা কনসেপ্ট কি? এই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এবার আমরা যেটা করব, আচ্ছা ভাই এখানে বলা হয়েছে কিছু পরিমাণ টাকা 2 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে রাখা হয়, যদি সুদের হার 3% কমে যায় তাহলে নাকি সে 300 টাকা কম পেত। আচ্ছা ভাই, এখানে সে কম পাচ্ছে টাকা, কেন কম পাচ্ছে বলো তো? 3 মানে 300, ওই 3%-এর জন্য। 3% তার কমে যায়। এই অবধি তুমি মাইক অফ রাখো, অন করবে না। হ্যাঁ, 3% কমে যায়। আচ্ছা 3% কমে যায়, 3% এটা কত বছরে? 3%টা 100 টাকার জন্য 1 বছরে 3 টাকা কমে যায় না? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। কিন্তু এখানে তো 2 বছরের কথা বলা রয়েছে, তাহলে 2 বছরে কত কমবে? 6 টাকা স্যার। 6 টাকা কমবে। আচ্ছা, 6 টাকা বা 6%, তাহলে আমি কি বলতে পারি ওই 6% কমে যাওয়ার জন্যেই সে 300 টাকা কম পাচ্ছে?
তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু আমরা আসল কত ধরে করি? 100। এবার 100 100 জন্য তে। কত হবে? দেখো ঘাবড়ানোর কোনো কারণে যে স্যার এটা 6 থেকে 100 হয়েছে, আপনি তো দেখি প্রত্যেকবার এইভাবে গুণ করেন। না না, এরকম কোনো নিয়ম নেই যে নিচে নিচেই গুণ করতে হবে। এইভাবে দেখবো এবার 6 থেকে 300 হয়েছে, এর কত গুণ করে দিয়েছো? 50 50 গুণ এর 50 গুণ করে দাও, কত হবে? স্যার 5000। এই তো শেষ। বোঝা গেল? স্যার এটা আরেকবার একটু বোঝান। না, বলো কোথায় বোঝোনি? এই যে সেকেন্ড পার্টে এই 6% এর জায়গায় 300, যেটা ওই 6% একটুখানি। এই যে 3% করে কম হয়, 3% মানে 100 টাকার 1 বছরে 3 টাকা, তাহলে 2 বছরে কত? 6 টাকা বা 6%। এই তো সেটাই লিখলাম। বুঝেছো? বুঝতে পেরেছি স্যার। চলো এই কোশ্চেনটা ভালো করে নিজেরা পড়ো, পড়ে আমাকে বলো তো। প্রথমে বলবে বোকা মেথড। দেখো তো এটা ঠিক করলাম কিনা। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার যদি আমরা কি এটাকে একটু অন্যভাবে ভাবতাম, দেখো এই যে ভাই 5,000 টাকার জন্য 25 টাকা, কিন্তু আমার টার্গেট কত বলো তো? 100 টাকার জন্য কত, এটা বের করো না, তাই তো? তাহলে 100 টাকার জন্য করতে গেলে, হ্যাঁ 100 টাকার জন্য করতে গেলে কত দিয়ে ভাগ করবে 5,000 কে? 500। তাই সে 50 দিয়ে ভাগ করো। ইয়েস, 50 দিয়ে ভাগ করতে 50 হবে। 50 50 বলে। তাহলে হ্যাঁ, তাহলে তুমি বলো তো 25 কে যদি 50 দিয়ে ভাগ করো আসলে কত হবে? সে 0.25। হুম। না, এখানে একটু ভুল হয়েছে গো। 2 বছরের জন্য তো। আচ্ছা তুমি এক কাজ করো, 5,000 টাকার 2 বছরে যদি আমি না বলে আমি 10,000 টাকার 1 বছরে বলতে পারি। দেখো তো, হ্যাঁ স্যার। বাকিরা একটু রেসপন্স করবে। 5,000 টাকার 2 বছরে না বলে আমি কি বলতে পারি 10,000 টাকার 1 বছরে? হ্যাঁ তাহলে হ্যাঁ, আমাদের তো 10,000 টাকার জন্য কত দরকার নেই, আমার দরকার 100 টাকার জন্য। তা ভাই 100 কি করে করব? আমি কি এখানে একটা দশমিক লাগাতে পারি? দেখো তো 100-র জন্য 0.25 হয়েছে কিনা। বলো বাকি যারা আছো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ভালো করে বোঝো, 2 বছরে 5,000 টাকার কথা বলেছে। আরে 5,000 টাকাকে 2 বছর না ভেবে 10,000 টাকাকে 1 বছর ভাবো। তাহলে তো তুমি এবার বলতেই পারো যে 10,000 টাকার জন্য 1 বছরে 25 টাকা। তো আমার তো 10,000 টাকার জন্য দরকার নেই, আমার দরকার হচ্ছে 100 টাকার জন্য কত। তো 100 টাকার জন্য কত হবে? ওই তো 0.25 বেরিয়ে গেল। ঠিক আছে, যাবো নেক্সট কোশ্চেন। এই কি আর কি নিতে পারছো না নাকি? হুম, এখানে কি শেষ করে দেবো? না স্যার। তাহলে সারা শব্দ পাই না কেন? ঠিক আছে, চলো তাহলে এটা করি। বলা হয়েছে একজন কৃষক বার্ষিক 15% হারে 3600 টাকা ধার নিয়েছেন। 4 বছর শেষে তিনি তার অর্থ পরিশোধ করার জন্য বা ঋণ পরিশোধ করার জন্য তিনি 4,000 টাকা এবং একটি ছাগল দিয়েছিলেন। তাহলে ছাগলের দাম কত?
দেখো ভাই, ধরো তুমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছো, তাহলে 4 বছর পর তাকে যেটা রিটার্ন দেবে সেটা কি রিটার্ন দেবে? সুদ এবং আসল মিলে রিটার্ন দেবে। তাহলে আমার এখানে সুদ আসল বের করতে হবে প্রথমে। তো তার মধ্যে থেকে যেটা সুদ আসল হবে সেখান থেকে আমি যতটা পারলাম ক্যাশ দিয়ে দিলাম, বাকি যেটা আর পারলাম না, আমার কাছে টাকা পয়সা নেই, তাই আমি একটা, আমার কাছে ছাগল রয়েছে, দিয়ে দিলাম ছাগল। তো ওই ছাগলের দামটা কি করে মাইনাস হবে? যে আমার কত টাকা হয়েছে আর আমি কত টাকা ক্যাশ দিয়েছি, বাকিটা যেহেতু বললাম নেই নে ছাগল, তার মানে ছাগলের দামটা ওইটা ধরে নিতে হবে। তাহলে দিনের শেষে এখানে কি দাঁড়ালো? অ্যামাউন্ট বের করতে হবে। এখন এই অ্যামাউন্ট বের করা কিন্তু আমরা সূত্র দিয়ে দেখিয়েছি। যদি সূত্র দিয়ে আমরা বের করি তাহলে কি হবে সেটা আগে দেখো। অ্যামাউন্ট বের করার জন্য সবার প্রথমত তোমরা করতেই পারো 3600 ইন্টু সরি এই তো ভাই দেখো তো, তবেই তো তোমার অ্যামাউন্ট বেরোবে নাকি? এই যে এটাই ছাগলের দাম। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা আগে? রেসপন্স করবে। এই তোমরা চুপচাপ কেন? উফ। না স্যার, আরে এটা তোমাদের আসল আর এটা হচ্ছে তোমাদের সুদ। এই যে আসল প্লাস সুদ তবেই তো হয় সুদ আসল। তার থেকে 4000 টাকা বাদ দাও, তাহলে সুদ আসলের থেকে আসল 4000 বাদ দিয়ে দিলাম, মানে 4000 যেহেতু ক্যাশ দিয়েছি সেটা বাদ দিয়ে দিলাম, বাকি যেটা থাকলো সেটাই ছাগলের দাম। বুঝেছো না বুঝোনি? হ্যাঁ এবার বুঝতে পেরেছি। বোঝা। আচ্ছা, আরটি কত ভাই? এই যে এটা সূত্রে বসাচ্ছি। আর হচ্ছে 15, টি হচ্ছে 4, 4 15 60, তার মানে 160 লিখতে পারি। 160 এটা হচ্ছে অ্যামাউন্ট, এর থেকে মাইনাস করে দাও 4000 টাকা, গল্প শেষ। অর এবার যেটা করব, আমার আসল হচ্ছে 100 টাকা, সরি, আর সুদ আসলে হচ্ছে 160 টাকা। কি লিখতে পারি তো এটা? হ্যাঁ স্যার। এখানে আসল হচ্ছে 3600 টাকা, তাহলে এর কত গুণ? 36 গুণ। তাহলে এর 36 গুণ কত হবে? 36 ইন্টু 16 করো, 6 6 36 6, হাতে আছে 3, 6 কে 6, 318 আর 6 24, 24 25 26 27 7, হাতে 2, 3 কে 3 আর 2 5, 5760 টাকা এটা। আর ক্যাশ দিয়েছি 4000 টাকা, 4000 টাকা, তাহলে বাকি থাকলো কত? 1760 টাকা। এই যে তিনটে প্রসেসেই করে দিলাম, বলো কোনটা ঠিকঠাক আছে? তাহলে এবার বোঝাতে পেরেছি যে সূত্র দিয়ে অঙ্ক করলে কখনোই সব অঙ্ক আমরা ফার্স্ট করতে পারি না। দেখো দুটো, এর বাইরে আশা করি তোমরা কেউ করবে না কিছু, হয় তুমি এটা করবে না হলে এটা করবে, কিন্তু আমরা শুরু থেকে যে কনসেপ্ট দিয়ে আসি, আজকে এখন গিয়ে হয়তো সেই কনসেপ্ট তোমার কাছে মনে হয় যে না এটা টাইম সেভিং। কি ভাই, তাই তো? স্যার লাস্টে এটা একবার বুঝিয়ে দেন না। কোনটা? 36 গুণ হ্যাঁ 36 গুণ করে দিন এটা। আচ্ছা, এখানে 100 এর জন্য হচ্ছে 160, তাহলে এখানে 36 এর জন্য কত? এই 100 থেকে কত গুণ বাড়লো? 36 গুণ বাড়লো। এখানেও তুমি 36 গুণ করে দাও, তাই 36 ইন্টু 16 করো, 576, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে মোটামুটি যতটা দেখিয়েছি কারো কোনো সমস্যা নেই তো? না না।